হ্যালো সবাইকে। তো আজকে আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি জানো? আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দই কাতলা। মানে এটা এত মজা খেতে। তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কাতল মাছগুলো ভেজে নিব। কাতল মাছগুলো কিন্তু আমি শুধুমাত্র লবণ দিয়ে মেখে কড়া করে ভেজে নিব। এর মধ্যে আমি কোনো প্রকার হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো কিছুই দিব না। আর এই রান্নার মধ্যে কোনো প্রকার হলুদ গুঁড়ো ইউজই করব না আমি। তো এই যে মাছগুলো আমি কড়া করে ভেজে এখন তুলে নিয়েছি। এখন একটি মিক্সচার তৈরি করে নিব। এখানে কিছু কাজু বাদাম দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, গোটা কয়েক রসুন দিয়ে আমি একটি মিক্সচার তৈরি করে নিয়েছি। আর এখানে একটি কড়াইয়ে এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা একটু বেশ ভালো করে গরম করে নিতে হবে, না এটা একটা কাঁচা গন্ধ আসে। যে ভালো করে গরম করে নিচ্ছি। গরম করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কাঁচা না, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি এগুলো দিয়ে আমি এর মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, একদম হালকা এই ব্রাউন কালার করে ভেজে নিয়ে এরপর যে আমি এর মধ্যে ওই যে মিক্সচারটা বানিয়ে নিয়েছি ওইটা ঢেলে দিব। ঢেলে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই যে নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে টক দই দিয়ে দিব। টক দই চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিয়েছি। এটা আমার ভিডিওতে আসেনি, স্কিপ হয়ে গিয়েছে, তো আমি মুখে বলে দিয়েছি। তো যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ওই যে শুকনো লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একে একে ওই যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একদম মাখা মাখা করে মানে কষিয়ে নিব। এই রান্নাটা আসলে আমি আমার নননের কাছের থেকে শিখেছি, মানে আমার জামাইয়ের ছোট বোন, মানে ও খুব ভালো রান্না করতে পারে। আমি মাঝে মাঝে ও কিছু রান্না নিয়ে নিজে ট্রাই করি, আমার ভাল লাগে ও রান্না। তো এই যে কষানোর মাঝখানে আমি এখানে হচ্ছে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জলটা পরিমাণ মতো দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিব। মানে আমি বিয়ের পরে মানে কারো হাতে রান্না খেতে পারি নাই, আমার একমাত্র ওর হাতে রান্নাটাই বেশ ভালো লাগতো। তো আমি এখন চেষ্টা করি যে ও কি রান্না করে আমি ওটা শুনি, দেন আমি বলি দে তুই আমাকে বল আমি কিভাবে রান্না করব। ওর কাছে থেকে আমি রেসিপি নিয়ে দেন রান্না করি। আমার খুব ভালো লাগে ওর হাতের রান্না। সো এখানে বলক চলে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলা অ্যাড করেছি আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে বেশ খানিকটা ঘি আমি এখানে অ্যাড করেছি ভালো একটা ফ্লেভার আসার জন্য। এই যে দিয়ে দিয়েছি ঘি। এখন হচ্ছে নেড়ে চেড়ে আমি সব কিছু মিশিয়ে নিব। রান্নাটা আমার প্রায় শেষের দিকে, মানে এত মজা এই রান্নাটা। এই যে রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি হচ্ছে রান্নাটা নামিয়ে নিব। আমি এখানে একটা বড় মাছের টুকরো তুলে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে, ওই যে পেটির মাছটা, কিন্তু উঠলই না। তাই আমি একটা ছোট মাছের টুকরোই তুলে আপনাদেরকে দেখাচ্ছি। রান্নাটা খুব মজা হয়েছে, মানে এত ভালো হয়েছে। এটা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি সাদা ভাতের সাথে খেয়েছি, কিন্তু মন্দ লাগেনি, ভালোই লেগেছে। আপনারা চেষ্টা করে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্টে জানাবেন। মানে আমার পুরো ফ্যামিলি সবাই বলেছে ভালো হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি সবাই বেশ ভালো হয়েছে বলেছে। তো বানাই দেখবেন। টাটা, বাই বাই।